ছিল এই ডিসকাউন্ট আর বেস থেকে, মানে পি থেকে পি পর্যন্ত এই কোডগুলো আমরা লিখলাম না, আর জাস্ট এটুকু আমরা কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এখন এরপরে অবশ্য আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। এই যে ডিসকাউন্ট বেস বাটনটা আসলে ছোট করতে হবে, আরো বাটন তো দুটোই একসাথে থাকবে, তাই না? এখানে কি অবস্থা আছে? সেটা আমরা এসএম ক্লাসটি অ্যাড করি। btn sm btn sm এখানে আমরা btn sm যুক্ত করে দেই। আমার কোটেশন মার্কস চলে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে। এর সাথে আরো কিছু কাজ করতে হবে, সেগুলো হলো এরপরে আমাদের এই যে এইগুলো, এই সোশ্যাল আইকনগুলো যুক্ত করতে হবে। ইনস্টক 5 এর সাথে আমাদের সোশ্যাল আইকন এগুলো আর কি অ্যাড করতে হবে। আচ্ছা, তার আগে আপনারা এই পর্যন্ত একটু দেখে নেন। জি বলেন। 9 এখন আমরা কাজটা করছি কিসে? এই যে 9 এর ভিতরে। এখন যদি আপনি এই 3 তে শুধু যদি এই কাজটুকু করে রাখেন, আর এখন যদি শুধু আপনি দেখা যাচ্ছে এইখানে এই যে কল 9 যেটা নিছেন, মানে এইটা কিন্তু একটা রো, এই 242 নম্বরে একটা রো। এই একটা রোর ভিতর রোকে আমরা দুইটা অংশে ভাগ করেছি। একটা হলো 3 কলাম 3টা স্প্যানে, আরেকটা হলো 9টা স্প্যানে। এখন যে 9টা স্প্যানকে যেটা ভাগ করছি, এই 9টাকে এখন একটা বিষয় এখানে আপনার খেয়াল রাখতে হবে। যখন আপনি মনে করেন যে প্রথমে ভাগ করলেন দুইটা অংশকে, ধরেন আপনি 6 ভাগ করলেন, 6টা স্প্যান আছে। এখন এই 6 এর ভিতর যখন রো নেবেন, তোর ভিতরে কিন্তু 12টা স্প্যান থাকবে। ধরেন আপনি এইখানে যে স্প্যান নিচ্ছেন না, ধরেন আপনি ভাগ করলেন, এটা আপনি প্রথমে একটা রো আছে, রোর ভিতরে 12টা স্প্যান আছে। এখন আপনি সেই রোকে দুটো অংশে ভাগ করলেন, স্প্যান 6 আর স্প্যান 6। এখন এই স্প্যান 6 এর ভিতর যদি আরেকটা রো আপনি নেন, তাহলে এটার ভিতর আবার আপনার 12টা স্প্যান চলে আসবে। সেই 12টা স্প্যানকে আমরা আবার তিনটে অংশে ভাগ করেছি। সেই তিনটে অংশকে ভাগ করার জন্য এখানে আমরা লিখছি এই যে এই রোকে কল SM4। এখানে SM এর জায়গায় আমি তো বলছি SM12 আপনারা দিতে পারেন। তা যেহেতু আমাদের লাগবে না এত, এই জন্য আমরা মানে 12টা দেওয়া মানে তো রেজলিউশন বাড়বে, তাই আমাদের তো দরকার নেই এটা। আর এটা নিচে যেটা চলে আসবে এটা অটোমেটিক্যালি চলে আসবে। আর কল MD3 যখন মিডিয়াম ডিসপ্লেতে 3 থাকবে, কারণ আমরা মার্জিন দিছি যাতে মিডিয়াম ডিসপ্লে, আমাদের টার্গেটটা বেশি থাকে হলো মিডিয়াম ডিসপ্লে। এমনি বেশিরভাগ মানুষ এটা সার্চ করে, আর যখন মোবাইলে সার্চ করবে তখন এটা নিচে চলে আসবে, তখন এমনি মার্জিনটা লাগবে না, কারণ মার্জিনটা অটো দেওয়া হয়েছে। তখন মার্জিন যদি লাগে তা নেবে, না লাগলে নেবে না। তা যখন মিডিয়াম ডিসপ্লেতে যাবে, মিডিয়াম ডিসপ্লেতে কিন্তু 12টা স্প্যান আছে। যখন এই আমরা 9কে ভাগ করছি, ধরেন আমাদের এখানে যে 6 না, ধরেন এখানে 9টা যে স্প্যান হচ্ছে না, এর ভিতর যখনই আমরা একটা রো নিয়েছি এর ভিতর আবার এই রো মানে আবার 12টা ক্লাস স্প্যান আপনি পাচ্ছেন। এই 12টা স্প্যানকে আপনি ভাগ করছেন কত, এই যে আপনি মনে করেন অন্য কোনো ক্লাস নেই এখানে, অন্যগুলো সব বাদ দেন। আমি যদি প্রথম আপনাদের বুটস্ট্র্যাপ করাতাম, তখন আমি এতগুলো ক্লাস আমি লিখতাম না, আমি শুধু একটা করে লিখতাম। আমি শুধু লিখতাম কল, আর কোনো ক্লাস কল মনে করেন 4, কল
তারপরে থ্রি, এই ছাড়া আমি কিছু লিখতাম না, তাতে আরও আপনারা ক্লিয়ার। তাই আমরা তো আগে একটা ক্লাস করেছেন, এই জন্য আমি একটু বেশি রেসপন্সিভ করার জন্য অন্য ক্লাসগুলো এখানে অ্যাড করছি। কিন্তু আপনি যদি এখান থেকে এইগুলো বাদ দেন তারপরেও কাজ করবে। এখানে আমরা টার্গেট করছি এই ক্লাসটা কাজ করবে কখন, যখন মোবাইল ডিভাইসে ব্যবহার করবে তখন। এই ক্লাসটা কাজ করবে কখন, যখন মিডিয়াম ডিসপ্লে থাকবে, অর্থাৎ 992 পিক্সেল পর্যন্ত এইটা কাজ করবে। এইটা কাজ করবে কখন, যখন এলজি, অর্থাৎ যখন 992 পিক্সেলের উপরে যাবে। অর্থাৎ এই ক্লাসটা এলজিটা কখন কাজ করছে, তাহলে আমার এইখানে এই যে 992 পিক্সেলের থেকে বড়, ঠিক আছে, 992 পিক্সেলের থেকে বড়। অর্থাৎ এখানে বড় বলতে আপনি যদি এক্সেল না ব্যবহার করেন তাহলে একেবারে যত বড় যাবেন সবগুলো আমার এই ক্লাসের অধীনে চলে আসবে। এই কারণে আমি এটা ব্যবহার করছি। এখন এখানে মেন বিষয় হলো, আপনি যদি এখানে মনে করেন একটা ক্লাস ব্যবহার করেন সমস্যা নেই, কিন্তু আমরা কয়টা ডিভাইস টার্গেট করছি, এটা হলো কল এসএম মোবাইল, বা এখানে পিক্সেল তো আপনারা দেখছেন, কল এমডি। কম্পিউটারে সাধারণত এই ডিসপ্লেটা থাকে, অনেকে অনেক বড় থাকে, বড় থাকলে আপনার এলজিতে আসবে। আর এলজির উপরে যত থাকবে সবগুলো অটোমেটিক্যালি এখান থেকে নেবে। আপনি ইচ্ছা করলে আরও বাড়াতে পারেন, এক্সেল বাড়াতে পারেন। এখানে যদি রেসপন্সিভ করেন তখন আমার এগুলো দিতে হবে। তারপর আমরা কার্ড ব্যবহার করছি কেন, কার্ড ক্লাসটার কাজ হলো এই যে যুক্ত করেছি। এরপরে কার্ড বডির ভিতরে আমরা কার্ড বোর্ডের ভিতরে আসে কার্ড টাইটেল আর কার্ড টেক্সট, এই দুটো অ্যাড করতে হয় কার্ড বোর্ডের ভিতরে। কার্ড ফুটার যদি থাকে তখন অ্যাড করতে হবে কার্ড ফুটার। তো এখানে আমাদের কার্ড টাইটেলে আমরা এখানে অ্যাড করছি। এখন এই যে স্পান নিলাম, স্পানে কি হয়, স্পানে আমার এই লেখাটা যা আছে তাই থাকে। ধরুন এখানে যদি আমি স্পান করি, মানে এই লেখাটা নিচেও আসবে না উপরেও যাবে না, ওটা স্পান এখানে ট্যাগ ব্যবহার করি। আমি এখানে নিলাম স্পান, এখানে আবার কোথায় কি হলো, স্পান, তাই না, স্পান ট্যাগটা শেষ করি। এখন এটা আমি এর ভিতরে দিয়ে দিই, এটুকু আমি ভিতরে দিলাম। এখন দেখেন আমার যে ডিজাইন যা ছিল তাই আছে, এখন কোনো কিছু চেঞ্জ হয়নি, কেননা এটা তো ইনলাইন এলিমেন্ট, এটা কোনো প্রভাব ফেলবে না, মানে এখানে যা আছে তাই কিন্তু আছে। এখন আমার দরকারটা কি, আমার দরকারটা হলো এইটার ভিতরে একটা মানে লাইন থ্রো অ্যাপ্লাই করতে হবে। তা যদি আমি লাইন থ্রো এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে কি করতে হবে, জাস্ট ফর আমরা এখানে লিখতে পারি যে এক্সপ্যান্ড টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, এরকম আমরা লিখতে পারি। তা আমাদের এর জন্য একটা আইডি ধরা আছে, আইডি ধরে আমরা গতদিন এখানে ডিজাইন করেছিলাম এবং আপনাদের বলছিলাম যে আপনাদের অনেক জায়গায় এই প্রাইসটা কাটতে হবে, লাইন থ্রো করতে হবে, এই জন্য আমরা এটা করে রাখলাম। শুধু আমরা আইডিটা বসাই দেবো, এই যে এইটা এরকম একটা আইডি গতদিন আমরা ধরছি। এই যে এইখানে যে আমরা যে কাজটা করছিলাম, এখানের কাজে আমাদের এটা করা আছে। এই যে এইখানে যে কস্ট আছে, কস্টের ক্ষেত্রে আমরা এটা করছি। তো এখন যত জায়গায় আমরা এই লাইনটা উপরে স্টিক থ্রো করতে হবে, মানে লাইন উপরে একটা দাগ দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমাদের জাস্ট ফর এখন এই আইডিটা অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি চলে আসবে ডিজাইনটা, মানে এই আইডি আপনি যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে এই ডিজাইনটা চলে যাবে। তো এখানে আমাদের আইডিটা কি ছিল, এলটিএইচ। তাহলে আমরা যদি এখন এইখানে স্পানে এলটিএইচ দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে, কাজ করবে। এখানে জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে কি স্পানের সাথে কোথায় যেন ভুলাই যাচ্ছে, আচ্ছা এই যে এইখানে, তাই না, এখানে তো আমরা কমেন্ট করে রাখছি মনে হয় না, হ্যাঁ এখান থেকে কোন পর্যন্ত কমেন্ট করছি, এই যে এইটুকু কমেন্ট করছি, পরে এইটুকু আবার লিখছি। তো এখানে আমরা যে স্পান লিখছি, এখানে জাস্ট একটা আইডি আমরা অ্যাড করছি, যে আইডি দিয়ে আমরা এই যে এলটিএইচ এই কথাটা লিখছি। এখন আমাদের কি হবে, আমাদের এই ডিজাইনটা এখানে পেয়ে যাবে। এই যে এখন এই যে ডিজাইনটা পেয়ে গেছে। আর একটা বিষয়, এখানে এই বেবি টয়টা আমরা স্পানের ভিতর রাখছিলাম, যদি কোনো সময় এটার কোনো ডিজাইন টাইন করা লাগে তখন যাতে এটা ধরে কাজ করা যায়। তো আপনি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন তো আর এটুকু লাগতেছ না, তাহলে এটুকু আমরা আচ্ছা থাক, অনেকে আবার এইটুকু লিখছে, অনেকে এটা বুঝতেও পারছে যে কেন আমি স্প্যানটা নিয়েছি, জাস্ট ফর আমি কমেন্ট করে রাখছি। তো আশা করি এখানে আপনাদের সমস্যা হয়তো নেই। আর এরপরে এই লাইনটা আমি অবশ্য কপি করে দিয়েছি, তবে এই লাইনটা আমি বুঝাই, যদি এটা পি ক্লাস কার্ড টেক্সট, মানে এখানে কার্ড বোর্ডের ভিতর কি কি থাকবে, কার্ড টাইটেল আর কার্ড টেক্সট। কার্ড টেক্সটে আমরা কি লিখছি, ডিসকাউন্ট
এবার স্প্যান ক্লাস, স্প্যানটা নেওয়া হয়েছে আবার এই কারণে, এখানে শুধু 20% দিলেও কিন্তু শো করবে, কিন্তু এইখানে দেখেন এখানে একটা ডিজাইন করা আছে, এই যে 20%টা এই বর্ডার চলে আসবে, এটা হলো বেস ক্লাস থেকে আসে। তো এখানে একটা বেস, এই এই ডিজাইনটা পাওয়ার জন্য এখানে যে ডিজাইনটা আছে এই যে 20% এইভাবে লেখার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, বেস বেস পিল বেস ড্র্যাগ। এটা আমি কোথা থেকে, আপনি যদি এই লাইনটাকে না লিখতে পারেন, আপনার মুখস্থতে না থাকে, এখানে জাস্ট আপনি সার্চ করেন যে বেস বলে সার্চ করেন, এটা আমি গতদিনও দেখাইছি যে বেস বলে আপনি সার্চ করেন, তাহলে এখানে একটা ডিজাইন না, এখানে কতগুলো ডিজাইন আছে, আপনার যেটা লাগবে এই যে যদি আপনি এভাবে লেখেন, এই যে নিউ এইভাবে যদি আপনি লেখেন, এইটি জাস্ট ক্লাসটা ব্যবহার করেন, আপনার অটোমেটিক্যালি এরকম চলে আসবে। ঠিক আছে, এই যে বেস বেস যদি সেকেন্ডারি আপনি ব্যবহার করেন, তাহলে এগুলো আপনার কাজ করবে। তারপরে এখানে আর কি কি আছে, এখানে আমি যেটা নিয়েছিলাম এখান থেকে নেওয়া আছে, এই যে পিলটা নিয়েছিলাম, আমাদের যেহেতু পিল ছিল, এই যে ড্রাগটা আমরা এখান থেকে নিয়েছি, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো একটা দিতে পারেন, এ হলো বিষয়। তো এরপরে কি আছে, এরপরে এখানে এটা তো বোঝানো হলো তাহলে যে এখানে এই ক্লাসটা নিয়ে করা হচ্ছে বেস বেস পিল ড্রাগ বেস ড্রাগ, এই ক্লাসটা নিয়ে এখানে করা হলো। তারপরে এখানে দুইটা আছে তাই না, এই যে এখানে কোথায় কোথায় একটা মনে হয় কেবল এই যে ডিসকাউন্ট এত, যেটা অবশ্য এক লাইনে আসবে, তার মানে এটাও আর একটু ছোট করে দিতে হবে, মানে আমাদের কিসে লেখা আছে এটা, দরকার হলে এটা ফন্ট সাইজটা আমরা সিএসএস করে ছোট করে দেব যদি কাজ না করে। এখানে আমরা এটা লিখছি কিসের ভিতরে, স্পানের ভিতরে কস্ট এত, কিন্তু এটা ফন্ট সাইজটা আরেকটু হয়তো আমাদের ছোট করতে হবে এখানে। তাহলে এই পিটিপির একটা আমরা আইডি দিয়ে দিতে পারি, ধরেন যে এখানে একটা আইডি নেই, আমরা আইডি ধরেন এখানে আমরা, বা অন্য কিছু তো করা লাগছে না, শুধু আমাদের এই যে এই টেক্সটার করা লাগছে, তাহলে এর ভিতরে আমরা স্পানে একটা আইডি দিয়ে দিই, না পির ভিতর দিয়ে দিই, তাহলে একসাথে সবগুলো ছোট হোক। তাহলে পি একটা আইডি নেই, আইডি এখানে জাস্ট ফর একটা আইডি আমরা ধরি স্মল বলে, আইডি ইজ ইকুয়াল টু আমরা নাম দেই স্মল। স্মলটা আবার মনে হয় সাধারণ প্রপার্টি, আমরা SM2 এরকম কিছু লিখি। তো এখন এই যে আইডিটা ধরছি, এই আইডিটা ধরে এখানে যদি আমরা ফন্ট সাইজটা একটু কমাই দেই, আমাদের যে সিএসএসটা আছে স্টাইল ডট সিএসএসটা যে এখানে আছে না, এখানে যদি আমরা একটু এই আইডিটা যদি ফন্ট সাইজটা কমাই তাহলে তো কাজ করবে তাই না। তো ধরেন এটা দিয়ে এখানে আমরা এখানে ফন্ট সাইজটা কমাই দিলাম, ফন্ট সাইজ ধরেন ফন্ট সাইজ আমরা দিলাম যে 15 পিক্সেল, এটা আমরা দিয়ে দেই। এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে এখন কিন্তু এক লাইনে কস্টটা তো নিচে আসে তাই না, কস্ট কে সাথে আসবে, এখানে কোন সিস্টেমে আছে, এই যে এটা দেখেন কস্ট $20, তার কস্টটার সাথে তো নেই না, না এটা ঠিক আছে, এটা মনে হয় আমাদের কস্টটা বেশি লেখা আছে। ঠিক আছে, ডিসকাউন্ট তারপর কি থাকবে, ডিসকাউন্ট তারপর ইন স্টক, আমাদের কিছু লাইন বেশি আছে না, এরপরে কস্ট $14 সাথে থাকবে, হ্যাঁ এটার সাথে আমরা এটা দেখে কিন্তু করছি। তাহলে জাস্ট ফর এটি কিছু কাজ এখানে করে দিতে হবে, এটা এখন অ্যাডজাস্ট হয়নি, এটা কি আছে দেখি, এতে এক লাইনে আসবে তাই না। তো এখানে আমরা লিখছিলাম কি $20, এখানে আসবে তাহলে এই 20% সাথে এটা আসবে, 20% সাথে এই কস্টটা আসবে, 20% তারপরে এটার সাথে আসবে তাই না। তো এটার ফন্ট সাইজটা যদি এখানে আমরা একটা স্টাইল নিয়েও এখানে করতে পারি, স্টাইল এখানে আমরা দিয়ে দিই, এটার ফন্ট সাইজটা যেহেতু বড় আছে এটাই যাচ্ছে না, বা আমরা এখানে আর একটু কমাতে পারি, এটা তো এই প্যারাগ্রাফের মধ্যে তাই না, প্যারাগ্রাফের মধ্যে, তাহলে এখানে যে প্যারাগ্রাফটা আমরা আইডিটা তো এখানে দিছি, ও আইডিটা কোন জায়গায় নেওয়া হয়েছে মানে এই জন্য কাজ করছে না, তাহলে আইডিটা আমরা এখানে দিই,
এজন্য কাজ করেনি, তাই তো এখানে তো আইডিটা নেই। তাহলে এখানে আমরা আইডিটা অ্যাড করি। আইডিটা নিলাম কি SM3, তাই না? আইডি ইকুয়াল টু অন্য কোথাও অ্যাড হয়েছে, আইডি SM2 নিলাম, SM2। এখন যদি আমরা রিলোড দেই, আসে না রে, এখানে কত বাজছে, এখানে কাজ কি করছে, কার্ডবোর্ডই আচ্ছা রাখেন তো দেখি ঠিক আছে কিনা, কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে। ও এখানে তো লেখাই হয়নি, দেখছেন? এখানে যদি আইডিটা না ধরে তাহলে তো কাজ করবে না, তাই না? আরো একটু ছোট করতে হবে, তাহলে এখানে চলে আসবে। তা আমরা এখানে আর একটু ছোট করে দেই, ধরেন এখানে ফন্ট সাইজ আমরা 12 পিক্সেল করি। এই যে এখন ঠিক আছে, বড় করলে চলে আসতেছে, কারণ বড় করলে তো চলে আসবে, ছোট করলে এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কমপ্লিট করলাম। এখন জাস্ট ফর আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এইখানে জাস্ট সোশ্যাল আইকন কাটা যুক্ত করে এগুলো কপি করে এখানে বসাতে হবে। তো এগুলো কঠিন কোনো কাজ না। এখানে উপরে কিন্তু একটা কিউ না কি চলে আসছে, ঠিক আছে? এই যে কি 12-13 দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে। কোথায় যেন এখানে অ্যাড করা হয়েছে, এই যে এছাড়া পরে দেখি, নাহলে আবার দেরি হয়। তো এখানে আমাদের আর কটা সোশ্যাল আইকন এখানে অ্যাড করতে হবে, এগুলো আমরা করে নেই। আর এখানে কার্ট আইএমজি, এখানে যে ইমেজটা আমরা নিয়েছি এর সাথে আমরা একটি ক্লাস অ্যাড করি, কার্ট আইএমজি টপ দিয়ে টপ নামে একটি ক্লাস আমরা অ্যাড করি। অনেক কোড লিখে ফেলছি কপি পেস্ট করে, তাই না? এই কারণে আপনাদের একটু গুলাই যাচ্ছে মনে হয়। তাহলে এখানে যে ইমেজটা আমরা নিয়েছি এর সাথে আমরা একটা ক্লাস অ্যাড করি, ক্লাস কার্ড আইএমজি টপ, ঠিক আছে? অর্থাৎ এখানে আইএমজি টপ নামের এই ক্লাসটা আমরা অ্যাড করে দেই কার্ড, যাতে আমরা আমাদের ইমেজটাও সবসময় উপরে থাকবে, কার্ড আইএমজি টপ। আচ্ছা এখন এর সাথে আরো কিছু কাজ করতে হবে। এখন ইমেজটা সবসময় জন্য টপে থাকবে। এখানে কোথায় যেন কিউ চলে আসছে, এই জন্যই সমস্যা করছে। কিউটা এখানে কোথায় দেওয়া লেখা হয়েছে, যে LM3 আগে আর কি, এই যে এইখানে, ঠিক আছে? এখানে একটা কিউ আসছে, এই কারণে এটা সমস্যা করছে। আর যেন কোথায় কোথায় লেখা হয়েছিল না, কল 12 না কি যেন, এটা জাস্ট সেভ করি। এই যে আরেকটা এখানে নিচে কোথায় লেখা আছে, এই যে স্পান 12, এটা মনে হয় নিচেই, এই যে এখানে লিখছিলাম, এই দুটো জায়গাতে শো করছে। এই যে ডিপ ক্লাস রো, এটা তো শেষ করা হয়নি, এটা বাদ দিয়ে দেয়, এটা আপনাদের বোঝানোর জন্য লিখছিলাম। এখন ঠিক আছে। সে এখন এর সাথে আর কি করতে হবে আমাদের, এখানে আমরা সোশ্যাল আইকনগুলো এখানে আমরা এই পর্যন্ত অবশ্য লিখছি। ইনস্টক 5 কি লেখা হয়ে গেছে না, এই যে ইনস্টক 5 আমরা অ্যাড করছি, এখানে আমাদের সোশ্যাল আইকনগুলো আমাদের অ্যাড করতে হবে। এখন এই যে সোশ্যাল আইকন যেগুলো আছে এগুলো আমাদের অ্যাড করতে হবে, জাস্ট এগুলো একেবারে সহজ। তাহলে এখানে আমাদের ইনস্টকের পরে এখানে আমরা অ্যাড করব। এটা অ্যাড করছি আমরা, স্টকটা কোথায়, এখানে স্টকের এই লাইনের ভিতরেই হবে, তাহলে এখানে অ্যাড করতে হবে। এখানে ধরেন আমি আরেকটা স্পান নিয়ে এটা অ্যাড করে দিই। ধরেন আমি একটা স্পান নিলাম, এখানে স্পান নিয়ে ধরেন এখানে আমি কিছু লিখি,
এখন যদি এটা রিলোড দেই, বড় করলে সমস্যা, যেন বড় থাকে, ঠিক আছে, দেখতে সুবিধা হবে। তাহলে এই যে লেখাগুলো এখানে চলে আসছে। এখন এখানে আমার কি যুক্ত করতে হবে? এখানে আমার যুক্ত করতে হবে, এখানে যুক্ত করা লাগবে এই সোশ্যাল আইকনগুলো যুক্ত করতে হবে। এই সোশ্যাল আইকনগুলো এখানে যুক্ত করতে হবে। তো এখানে সোশ্যাল আইকনগুলো খুব সিম্পলি যুক্ত করা যায়। এখানে জাস্ট আমি যদি এখানে লিখি, আইকনে ক্লিক করলে তো কোনো লিঙ্কে যাবে, তার জন্য আগে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নেই। অ্যাঙ্কার ট্যাগ নিয়ে জাস্ট পরে এখানে অ্যাঙ্কার ট্যাগে আমরা ক্লাস অ্যাড করে দিই। এখানে তো লিঙ্ক আসবে, ধরেন এখানে লিঙ্ক আমরা না দিলে হ্যাশ দিয়ে রাখবো। এবার এখানে আমরা লিখি, এখানে কিছুই আমরা লিখছি না, কারণ আমাদের তো লেখা, এখানে শুধু আইকনটা আমাদের শো করবে। এখানে যে আইকন আছে, আইকনটা আমাদের শো করবে, এই যে আইকন। তাহলে তো আর ভিতরে কিছু লেখার দরকার নেই, মানে এর ভিতরে যেটা লেখা সেটা তখন শো করবে। ধরেন এখানে আমি কিছু লিখি, তাহলে লেখাটা এখানে যে শো করবে, তাই না? এই যে লেখাটা এখানে চলে আসতেছে। তো আমার তো লেখা লাগবে না, আমার লাগবে একটা আইকন। তাই এখানে আমি লেখাটা এর জন্য কেটে দিলাম, বাদ দিয়ে এখানে আমি একটা ক্লাস অ্যাড করব আইকনের। জাস্ট ফর একটা ক্লাস লিখি, ক্লাস ফেসবুক, ঠিক আছে, চলে আসছে, এটা অ্যাড করে দিলাম জাস্ট। এখন যদি আমি রিলোড দিই, এই যে ফেসবুক চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমার কি কি, এখন আপনারা যদি মনে করেন যে ফেসবুকে 2-3টা ডিজাইন কিন্তু আছে, তাহলে আপনি ফন্ট অপশন থেকে স্টাইলগুলো চেক করেন। এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা অ্যাড করবেন। ধরেন আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনি এখানে যা যাবেন, কেন এগুলো তো মুখস্থ আপনি রাখতে পারবেন না। সিম্পল হয়তো HTML CSS কিছুটা আপনার মনে থাকবে, তাই বলে আপনি যদি একটা বিষয় ডিজাইন না করেন তাহলে আপনার সবগুলো থাকবে না। ধরেন ফেসবুক, এটা আমি সার্চ করি, এখানে কত রকম ডিজাইন আছে, আপনার যেটা লাগে আপনি সেটা অ্যাড করবেন। আমার W3 স্কুলটা চেক করবো, এটা ভালো লাগে, এইটাই যাই ফেসবুক, ঠিক আছে, ক্লিয়ার করা থাকে বেশি। এখন দেখেন এখানে যদি আপনি রঙিন করেন তাও করা যাচ্ছে, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন দিছে, যদি আপনি আরো বিভিন্ন সাইট দেখেন, এখানে আরো সাইট আছে, জাস্ট ফর আপনি এটা কোন স্টাইলে চাচ্ছেন আপনি এখানে দেখবেন। জাস্ট আমি যদি এইটা দেখি, যেরকম যুক্ত করা যাবে। এরকম করার জন্য কি করতে হবে, ফেসবুক স্কয়ার, শো করবে না, হয়তো ফন্ট সময় হয়তো শো করবে না, তো আমরা টেস্ট করতে পারি। জাস্ট পর এখানে আমরা এটুকু কপি করে টেস্ট করতে পারি যে কাজ করে কিনা। ফন্ট সময় থেকে আচ্ছা দেখা যাক, যদি আমরা এখানে এটা ব্যবহার করি, এখন যদি আমরা রিলোড দেই, তো কাজ করছে মনে হয় না, এটা ভেঙে যাচ্ছে, এটা অ্যাডজাস্ট কাজ করছে না। তাহলে ফাপ দিলে হবে না, এটা সব ফা দিতে হবে, মানে ফার স্টাইল না, তাহলে এটা কাজ করবে না। ফন্ট অপশন থেকে কাজ করবে, ঠিক আছে। এই যে আমাদের যেহেতু লিঙ্ক করা আছে ফন্ট অপশনের, সুতরাং ফন্ট অপশন থেকে নেবে কাজ করবে। এই যে এখানে ফেসবুকেরটা এখানে আবার অন্যগুলো দেখাচ্ছে, তো দেখি। যে ফেসবুকের এইগুলো আছে, জাস্ট ফর এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরো অনেক অপশন আছে, জাস্ট ফর এগুলো দেখবেন। আর এরপরে আর কি কি আছে, ফেসবুকের পরে এখানে টুইটার যুক্ত করতে হবে। তাহলে আমরা জাস্ট লিখবো টুইটার, এসব একই সিস্টেমে।
জাস্ট এখানে আমরা যুক্ত করব। তাহলে আমরা এটা দিচ্ছি না, তাহলে আমরা এটা দিচ্ছি ফাফা ফেসবুক। সেইগুলো আমরা এই লাইনটা আর কয়েকটা কপি করে দিয়ে দিই এখানে। জাস্ট আমি সাইটটা দেয়, আপনাদের দরকার হলে আপনারা দিতে পারবেন। তাহলে এখানে কি লিখতে হবে? টুইটার, টুইটার চলে আসছে, টুইটার যুক্ত করি। এবার টুইটারের পরে এখানে কি আছে? টুইটারের পরে আছে গুগল, তাহলে এখানে অ্যাড করতে হবে কি? গুগল, GOO, ইউটিউব, ঠিক আছে, OUTUB। আচ্ছা ওকে, এখন যদি আমরা ডিলিট দেই, তাহলে এখানে কিন্তু চলে আসছে সব, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এখানে ছোট হয়ে যাচ্ছে, আসলে এক্সপান্ডারটা একটু বড় নিতে হবে মনে হয়। এখানে বাম সাইডে এত জায়গা থাকছে কেন? এখন ঠিক আছে, এই লাইনগুলো এইখানে আরেকটু হয়তো এক্সপান্ডার বাড়াতে হবে, জায়গাটা পরে দেখছি, জাস্ট ফর এই ডিজাইনটা আমরা করেন আগে। তাহলে এখন আমাদের এই যেটুকু আমরা লিখছি এটুকু আমাদের আর 3টা দিতে হবে, তাই না? তাহলে আমাদের এই 3টা কোথা থেকে কপি করতে হবে? এখানে শুরু হয়েছে কোথা থেকে? শুরুটা হয়েছে আমাদের এই যে ইমেজ থেকে, তাই না? এইখান থেকে, তাহলে এইখানে এই ডিপ থেকে এই পর্যন্ত, অর্থাৎ 289 লাইন থেকে 317 নম্বর লাইন পর্যন্ত কপি করে দিতে হবে। এখন এই ডিপের এখানে জাস্ট ক্লিক করবেন, করলে এটা তো আসছে, এইটুকু কপি করে এটা আমাদের আর 3টা দিতে হবে। আমরা কপি করি, আচ্ছা আরেকটা, তাই না? আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দিই, এই যে, তাহলে এখন ঠিক আছে না? মানে ডিজাইনের মতো চলে আসছে। এখন জাস্ট ফর ইমেজগুলো আপনার চেঞ্জ করতে হবে। এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনারা চেঞ্জ করে নিতে হবে। ধরেন এখানে যদি ইমেজগুলো আমি দেখি, এখানে ইমেজগুলো প্রথম লাস্টে যেটা আছে এটা 14 GB আছে, এটা আমি জাস্ট চেঞ্জ করে দিই। জাস্ট ইমেজ চেঞ্জ করা ছাড়া আর কোনো কাজ নেই। ধরেন এখানে আমি ইমেজগুলো দেখি, এখান থেকে 156 GB এটা অ্যাড করি, নাকি আগের গুলো দিই? 1 GB দিয়ে দেখি এটা কি আছে, 1.jpg, তাই না? এই যে এখন যদি রিলোড দেই, ওখানে তো কিছুই নেই, এই যে আসছে, ঠিক আছে। এখন যদি এটাও আমরা ইমেজটা চেঞ্জ করে দেবো তাহলে হয়ে যাবে। এখানে ইমেজটা কোথায় আছে? এই যে এখানে ইমেজ, তাই না? এখানে 14 আছে, এখানে চেঞ্জ করে দিই। ধরেন এটা 11 দিলাম, 11.jpg। আচ্ছা তাহলে এখানে কি এই যে দেরি আছে রিলোড নিতে, এই যে শো করছে। তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? এখানে আর কয়েকটা বাড়ায় দিতে হবে। তা জাস্ট এই রোটা ধরে এবার আমরা কপি করে দিই। এখানে যে রোটা আমরা নিছি না, এই রোটা আমরা জাস্ট কপি করব। এখানে রোটা কোথায় আছে? এই যে এইখান থেকে তো রো শুরু হয়েছে, তাই না? এই যে কল এমডির ভিতরে, তাহলে এই যে এখানে একটা, এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করব, করলে রোর ভিতরে রোটা এখান থেকে শুরু, এখানে শেষ। আচ্ছা আমরা একটু আলাদা করে রাখি, এখানে রোটা কপি করছে, তাই না? এখানে আমি এই মার্কটা উঠাই দিই, এখানে মার্ক করে রাখলাম, আর আরও একটু স্পেস দিই, এখানে মার্ক। এখন আমি এটুকু কপি করে এখানে বসাবো, এর ভিতরে এখানে জাস্ট এখানে আমি বসাই। আচ্ছা ওকে, এখন যদি আমি রিলোড দেই, এখানে যে দুটো কাছাকাছি লেগে গেছে, এর জন্য তো কি করতে হবে আপনারা বুঝতে পারছেন। জাস্ট MT3 বা 5 লিখলে কাজ করবে। তাহলে আমি সেকেন্ড যে রোটা নিছি, এখানে আমি জাস্ট MT3 এখানে অ্যাড করে দেব।
সেকেন্ড রোটা এখানে কোথায় আছে। এখন টোটালে কিন্তু কাজ প্রায় শেষ। আমরা যে বলছেন অনেক বড় প্রজেক্ট, কপি পেস্ট করলে এবার হয়ে যাবে, কিন্তু গ্রিডটা আপনারা যদি বোঝেন তাহলে একেবারে সহজ। কারণ আপনি বুটস্ট্র্যাপ এমন একটা বিষয় যে আপনি যদি একটা ডিবি উল্টো পাল্টা করেন তাহলে আপনার কাজ করবে না। এই রোজ এখানে আছে, এখানে আমি একটু MT3 দেব, MT3 দিয়ে দেখি কি কাজ করে। এটা আমরা জাস্ট পরে MT3 কিন্তু এইখান থেকে নিয়েছি। এই যে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হলো না বুটস্ট্র্যাপ দেখার জন্য, সেটা এখানে নেই অবশ্য। এই যে এখন আমাদের এই যে স্পেসটা চলে আসছে। এখন যদি আপনি আরও একটু স্পেস নেন তাহলে এখানে MT5 দেন। আর যদি MT5 আপনার তর না আসে তাহলে আপনি মার্জিন টপ দেখে আপনার যত পিক্সেল দরকার তত পিক্সেল আপনি দিয়ে দেবেন। তো আমি MT5 ডিফল্ট সেটা দিলাম। এই যে এখন এটি আসছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের অলরেডি আমরা এই পর্যন্ত করে ফেলছি। এই যে বেবি টয়েস পর্যন্ত এগুলো আমরা করছি, অর্থাৎ এর থেকে আমাদের ভালো হয়েছে। এখানে কোনো স্পেস নেই, কিন্তু এটা আমরা যেটা করছি এখানে আমরা এখন যদি আমরা মনে করেন যে এখন এই দুটো রো যদি একসাথে কপি করে দিয়ে দিই তাহলে আমাদের এই রোটা যদি আমরা আরেকটা কপি করে শুধু ইমেজ চেঞ্জ করতে হবে, আর এগুলো তো সব সেম। আর এখানে লেফট হ্যান্ড সাইডে কী করতে হবে, এই সাইড বারটা এই পর্যন্ত এটাও আপনারা পারবেন, এটা আপনারা করবেন। এই যে ক্যাটাগরি অফ টয় যেভাবে, ক্যাটাগরি অফ ড্রেসও সেমভাবে করতে হবে। তারপর ক্যাটাগরি অফ শুজটা সেমভাবে করতে হবে, এইখানে চেক মার্ক দিয়ে করতে হবে। জাস্ট এখানে লেবেলে আমরা যে HTML লেবেল করেছেন না, ইনপুট টাইপ করে ইনপুট টাইপ লেবেল লিখবেন, লেবেলের ভিতরে ইনপুট টাইপ চেকবক্স দিলে এটা কমপ্লিট। আচ্ছা, এরপরে বেবি ড্রেস, এই বেবি ড্রেস আর এই যে বেবি টয় সেম, এগুলো সব সেম। এখানে তো এই পর্যন্ত সব সেম, এখানে আর কোনো কিছু সব এইটুকু যারা বুঝবে তারা এই পর্যন্ত সব বুঝতে পারবে। এখানে শুধু আমার এই পেজিনেশনটা একটু দেখানো বাকি রয়েছে। আর এইখানে এসে এখানে অবশ্য তিনটা করে নিছে। তো এখানে জাস্ট আপনি কল S1 3 দিয়ে করবেন, মানে কল 3 দিলে 3টে করে বসালে তো এটা শো করছে। আর পরে ফুটারটা করাই দিলে প্রজেক্ট শেষ। তাই একটু কোনো বড় প্রজেক্ট হলো। আচ্ছা, এখন আপনারা এটা ভিডিও দেখে এটুকু কমপ্লিট করবেন। জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আমরা এখানে জাস্ট একটা, আমরা অনেকগুলো আছে জ্যাম ল্যাম্প এরকম কয়েকটা সার্ভার নিয়ে কাজ করা যায় লোকালে। তো আমরা জ্যামটা আমরা সবাই ইউজ করি, আর ল্যাম্পটা ইউজ করা হয় লিনাক্সের জন্য। তো আমরা যেহেতু সবাই আমরা উইন্ডোজ, সুতরাং আমরা জ্যামটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা জাস্ট সার্চ করব জ্যাম বলে, XAM, জ্যাম ডাউনলোড বলে সার্চ করলে হবে, বা জ্যাম বলে সার্চ করলে হবে। আচ্ছা, তারা হলে ভালো হয়, প্লাস উইন্ডোজ 10 হলে ভালো হয়। ঠিক আছে, এখানে না অ্যাক্টিভের কোনো ব্যাপার না। অ্যাক্টিভ তো আমাদের কারোর উইন্ডোজই অ্যাক্টিভ না, আমরা তো সব মানে ক্র্যাক দিয়ে অ্যাক্টিভ করি। আচ্ছা, এখানে জ্যাম দেখেন, জ্যাম পেয়ে যখন আপনি লিঙ্কে যাচ্ছেন, লিঙ্কটা আমি আপনার শেয়ার করি। এখানে দেখেন জ্যাম্পের অনেক ভার্সন আছে। 7.3 অলরেডি শেষ হয়ে গেছে। মানে এখানে সর্বশেষ আছে 7 উপরে, সর্বোপরে আছে 7.234 এটা, তারপর হলো 7.325, আর তারপরে আসলে 7.4.13। ঠিক আছে, 8 পয়েন্ট দেখে আজকে মনে হয় এটা খুব রিসেন্টলি এটা আপডেট করেছে। এর আগে পর্যন্ত আমরা 7.4.13টা করছি। আর এই সফটওয়্যারগুলো বেশিরভাগ আপডেটই হয় এগুলো, তার কারণ তো এখানে আমি অবশ্য আপডেটটা নিয়ে কাজ করি, কিন্তু এটা অবশ্যই এখন ব্যবহার করা হয়নি। তারপর আমরা এটাই নামাই। এখানে দেখেন লেখা রয়েছে ডাউনলোড 64 বিট কিন্তু। ঠিক আছে, এখানে উইন্ডোজের জন্য জ্যাম ফর উইন্ডোজ। এখন আপনি এখানে যে কোনো একটা নামাতে পারেন, কিন্তু যেহেতু 8 আছে আমরা 8টা এখানে ইউজ করি। আর এটা আপনার 1 সপ্তাহ পরে দেখবেন হয়তো 8.1 চলে আসবে, বা 2 সপ্তাহ পরে দেখবেন যে 8.1 চলে আসবে। লিনাক্সের জন্য এটা ব্যবহার করতে হবে। এই যে জ্যাম ফর লিনাক্সের জন্য এটা ব্যবহার করতে হবে। তা এখানে আমরা যেটা করব, আমরা এইটা নামাবো উইন্ডোজের জন্য, লাস্টে যেটা আছে এটা। তো জাস্ট পর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। অনেকে দেখেন ফাইবার বা অনেক অনলাইন মার্কেট প্লেসে শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে টাকা ইনকাম করছে। এখানে আপনার এক লাইনও কোড লেখা লাগবে না, আপনি HTML CSS কিছু কোনো এক লাইনও কোড লেখা লাগবে না। আপনার শুধু সিম্পল ধারণা থাকা লাগবে, জাস্ট HTML এর এলিমেন্টগুলো সম্পর্কে জানলে হয়ে যাবে এক কথায়। জাস্ট HTML এলিমেন্টগুলো জানলে হয়ে যাবে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ করে আপনি যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। আপনারা এতদিন পর্যন্ত যেগুলো
আচ্ছা, তাহলে আপনাদের এটা ডাউনলোড করার পরে তারপরে আপনারা যাবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দেই, লিঙ্কটা আমি ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে রাখি। আরে জানতো না, এখানে নেট দেখে চলে লিখবো। আমরা অন্যান্য ওয়েবসাইটের জন্য .com লিখি, কিন্তু এখানে আমরা লিখবো wordpress.org। ঠিক আছে, wordpress.org এই লিঙ্কটা আমরা সার্চ করব। wordpress.org তে যে আমরা এই যে গেট ওয়ার্ডপ্রেস রয়েছে এখানে ক্লিক করব। গেট ওয়ার্ডপ্রেসে যে এখানে দেখেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6, আরেকটা আছে ডাউনলোড টার্ট জেড। এটা লাগবে না, আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6 এইটা ডাউনলোড করব। জাস্ট এখানে ক্লিক করব হবে। ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, যে দুইবার ক্লিক করেছে যে দুইটা ডাউনলোড হচ্ছে। জাস্ট পর আমার একটা লাগবে না, আমি জাস্ট এটা ডাউনলোড করছি। তা আপনাদের আজকে এখানে আর কোনো কাজ নেই, আপনারা জাস্ট পরে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, ডাউনলোড করে রাখলে আমরা নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপের আসলে এখানে কাজ প্রায় শেষ হয়ে গেছে, শুধু ফুটারটা করে দিলে। আর আপনারা যদি গ্রিড বুঝেন তাহলে তো জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন, তাহলে তো আর এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, এই মানে আমার টার্গেট তো ছিল যে হ্যাঁ, তাহলে আমরা এটা ডাউনলোড তাহলে করে নেবেন এই দুটো। আর আমি আচ্ছা, একজন যারা ডাউনলোড করেছেন তারা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবেন গ্রুপে। একটা লিঙ্ক দিবেন জ্যাম ডাউনলোডের, আর একটা দিবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোডের। আর মেন আমি দুটো ফাইলে আমি শেয়ার ফোল্ডারে রাখছি। মানে প্রথম সবাই চেষ্টা করবে যে ডাউনলোড নিজে করতে পারে কিনা, না পারলে শেয়ার দেখবে, তারপরে না পারলে ড্রাইভ থেকে দেখে নেবে। ঠিক আছে।